ষষ্ঠ মাসের শুক্লপক্ষের চতুর্থ দিনে চাঁদ দেখা অশুভ কেন? চলুন বন্ধুরা, শোনা যাক ভগবান গণেশ ও চন্দ্রের পৌরাণিক কাহিনী। কোন এক যুগে দেবতা এবং দেবদেবীদের দল মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য একটি সভায় বসেছিলেন। ভগবান ব্রহ্মা, ভগবান শিব, দেবী পার্বতীও উপস্থিত ছিলেন। এছাড়াও কার্তিকেয় এবং গণেশ অন্যান্য বাচ্চাদের মতো কাছাকাছি খেলাধুলায় ব্যস্ত ছিল। একসময় শিব বুঝতে পারলেন যে অনেক দিন হয়ে গেছে এবং এই বাচ্চারা নিশ্চয়ই ক্ষুধার্ত। ঋষি নারদ ভগবান শিবকে একটি জাদুকরী ফল দিয়েছিলেন, যা তিনি তার সন্তানদের দিতে চেয়েছিলেন। কিন্তু ভগবান শিব সিদ্ধান্ত নিতে পারেননি যে এই ফলটিকে পাওয়ার যোগ্য, কারণ তার কাছে কেবল একটি ফল ছিল। পার্বতীও সিদ্ধান্ত নিতে পারেননি, কারণ বাচ্চারা অর্ধেক ফল নেবে না, বরং পুরো ফলটিই চাইবে। শিব তখন ব্রহ্মার দিকে ফিরে বললেন, আদর্শভাবে যে বড় তারই ফল পাওয়া উচিত। তাই শিব কার্তিককে ফলটি দিলেন। গণেশ রেগে গেলেন, কিন্তু ব্রহ্মাজির উপর তিনি আরও রেগে গেলেন, কারণ তার পরামর্শের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সভা শেষ হল এবং ব্রহ্মাজি তার গৃহে চলে গেলেন। যখন তিনি মহাবিশ্ব সৃষ্টির সূচনা করতে যাচ্ছিলেন, তখন গণেশ সেখানে ঝামেলা তৈরি করতে এসে পৌঁছালেন। গণেশ এতটাই ক্রোধে ছিলেন যে তিনি তার ক্রুদ্ধ দৃষ্টি দিয়ে ব্রহ্মাজিকে ভয় দেখাতে চেয়েছিলেন। তিনি সফল হলেন, ব্রহ্মাজি কেঁপে উঠলেন। চন্দ্র এবং তার কিছু বন্ধু এই ঘটনাটি দেখছিল, এবং তারা সবাই হাসতে শুরু করে, তা দেখে গণেশ আরও বেশি রেগে যায়। তিনি চন্দ্রকে অভিশাপ দিলেন, তুমি যেভাবে আমার চেহারা নিয়ে মজা করছো, তোমার চেহারাও দেখা যাবে না। যদি কেউ তোমাকে দেখে, তাহলে সেই ব্যক্তিও পাপ করবে। এই কথা বলার পর গণেশ অদৃশ্য হয়ে গেলেন এবং চন্দ্রকে তার অপকর্মে অবাক করে রেখে গেলেন। চন্দ্র ম্লান হয়ে গেল, তার উজ্জ্বলতা অদৃশ্য হয়ে গেল, এবং এখন সে আর অন্যদের কাছে দৃশ্যমান ছিল না। সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে লাগল এবং দেবতা ইন্দ্রের সাহায্য চাইতে গেল। কিন্তু অভিশাপের কথা জেনেও কেউ সরাসরি চন্দ্রের দিকে তাকাতে চাইল না। চন্দ্র বলল, শ্রদ্ধেয় দেবতা ইন্দ্র এবং দেবগণ, আমি বুঝতে পারছি আপনারা ইতিমধ্যেই আমার অভিশাপের কথা জেনেছেন। কিন্তু যদি আমি আমার আসল অবস্থা ফিরে না পাই, তাহলে সমগ্র বিশ্বকে আমার পাপের মূল্য দিতে হবে। দয়া করে এটিকে ঠিক করতে সাহায্য করুন। দেবরাজ ইন্দ্র ব্রহ্মার সাথে দেখা করার পরামর্শ দেন। গণেশের ক্রোধ ব্রহ্মাজির উপর শুরু হয়েছিল এবং তার প্রভাব চন্দ্রের উপর পড়েছিল। ব্রহ্মাজির পরামর্শ অনুযায়ী চন্দ্র গণেশের প্রার্থনা শুরু করল, কারণ একমাত্র তিনিই ক্ষমা করতে পারেন এবং এই বিষয়ে সমাধান দিতে পারেন। গণেশ আবির্ভূত হলেন এবং চন্দ্র তার পায়ে লুটিয়ে পড়লেন। গণেশ চন্দ্রের অনুশোচনা দেখে শান্ত হলেন। তিনি বললেন, প্রিয় চন্দ্র, আমি অভিশাপটি ফিরিয়ে নিতে পারছি না। এটি ইতিমধ্যেই আমার মুখ থেকে বেরিয়ে গেছে এবং এখন তা খণ্ডন করা যাবে না। তবে এটি বছরে কেবল একদিনের জন্য সীমাবদ্ধ থাকবে, কেবলমাত্র ভাদ্রপদ শুক্লপক্ষ চতুর্থীর দিনে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।